মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর ব্লগ আসছে, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে রেগুলারই ব্লগ আসবে, সেটা দেখতে থাকো। এবং আজকে আমাদের স্কুলে কিছু প্রোগ্রাম আছে, তো সেটা তোমার সাথে তুলে ধরবো, সবাই দেখতে থাকো। আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তো আমাদের স্কুলে কিছু সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যেটা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের স্কুলের থেকে সেটা অনুষ্ঠিত হচ্ছে। তো এটা তোমাদেরকে তুলে ধরবো, তোমরা সেটা দেখতে থাকো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা ঠিক কতটা সুন্দর। এটা তোমাদের খুব একটা বেশি দূর নয়, রাজারহাট শিকরপুর, সবাই নাম শুনেছ। ঠিক তার একটু 2 মিনিটের ভেতরে কি সুন্দর প্রকৃতির পরিবেশ। এই মায়ার টানে আমরা বারবার ছুটে আসি এখানে। প্রকৃতির কোলাহল, সেই যে পাখির আওয়াজ, শান্ত পরিবেশ। পল্লীকেতন এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1954 সালে। এর যে একটা ঐতিহ্য সাংস্কৃতিক, তা সেটা পরস্পর একটা বহন করে নিয়ে যাচ্ছে এই গ্রামের মানুষ। তো এখানেই আমরা আসছি। তো এখানে টোটাল এর যে হিস্ট্রিটা টোটাল তোমাদেরকে তুলে ধরবো। এখানে হচ্ছে নিকুঞ্জ সেন, যে মেন হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে নিকুঞ্জ সেন। তিনি যে সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী, বলতে গেলে স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেন, তিনি যে আমাদের বিপ্লবী ছিলেন। তিনি ইংরেজদের অত্যাচারে সে সময় এখানে এসে তিনি বিপ্লবী চালিয়ে গিয়েছেন। তো সেখানে সাধারণত তার যে মানে তার সঙ্গে যারা যারা আর কি বিদ্রোহ চালিয়ে গেছেন, তাদের এখানে কিছু সমাধি এখানে করা আছে। তো তোমরা সেটা দেখতে থাকুন। এই যে একজন বলছে সুধীর চন্দ্র মণ্ডল। তো এনাদের হচ্ছে এখানে এক এক করে তাদের সমাধি জ্ঞাপন করানো হয়েছে, কেননা এখানে তাদেরকে প্রত্যেক বছরেই এই 26শে জানুয়ারিটায় এনাদেরকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয় এখানে। তো এইটা হচ্ছে মূল হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে ঠিক এইখান থেকেই হচ্ছে নিকুঞ্জ সেন তিনি বিদ্রোহটা চালিয়ে দিলেন। তো এই জায়গাটা হচ্ছে পার্কের ব্যবস্থা করা হয়েছে, পিছনে পিকনিক গার্ডেন আছে। তো এই জায়গাটা হচ্ছে তোমাদের একটা ঘটনা বলি। এই জায়গাটা হচ্ছে রাজারহাট বিষ্ণুপুরের খুব কাছাকাছি হচ্ছে শিকরপুর নামক জায়গায় এই গ্রামটা হচ্ছে সপ্তগ্রাম কেন বলা হয়েছে, কারণ এখানে 7টা গ্রামের নিয়েই হচ্ছে এই গ্রাম, মানে এই জায়গাটাতে সপ্তগ্রাম। তো এইখানে 7টা গ্রাম হচ্ছে এক এক রকমভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তাদের ভালো মন্দ সব কিছু দিক থেকেই এরা সমস্ত এক হিসাবে এরা একসাথেই থাকতে ভালোবাসে। তো অতএব এই 7টা গ্রামে টোটাল যে তাদের एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। 7টা গ্রামে যে টোটাল তাদের ভালোবাসা, সুখ দুঃখ তারা নিজেদের মধ্যেই বেছে নেয়। তো এইটা হচ্ছে তাদের মূল কেন্দ্রবিন্দু। পাশে তোমাদের দেখতে পাচ্ছ ওখানে পিকনিকের স্পট আছে, পিকনিকও করতে আসে। এখানেও পিকনিকের স্পট আছে, এই যে পিছনে টোটাল পিকনিকের স্পট আছে, বসার জায়গা আছে এখানে। ভিডিওটা বড় না করে আমাদের যে স্কুলটা আছে, স্কুলের কিছু প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক, তো তোমাদেরকে সেটা তুলে ধরবো, দেখতে থাকো। 6.5 hours later. এই যে আমাদের স্কুল সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়, ঠিক ছোটোবেলার কথা স্মৃতি মনে পড়ে গেল এই স্কুলটাতে। বন্ধুরা, তো সবাই দেখতে পাচ্ছ যে আমাদের স্কুলে কিছু প্রোগ্রাম আছে, তো তোমাদেরকে সেটা শেয়ার করবো, দেখতে থাকো। স্কুলের সম্মানীয় স্যারদের তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং অনুষ্ঠানের প্রথম সূচনা করা হচ্ছে। আমাদের যে শুধুমাত্র এখনকার বর্তমান যে স্যারদের যে আছেন তা নয়, আমাদের যে প্রাক্তন যারা আগে অতীতে যারা এই স্কুলে শিক্ষকতা করেছে, তো তাদেরও এখানে অনুষ্ঠানটা পুরোটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এই অবধি রইল, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। টাটা, বাই বাই।
Subscribe for more content.